প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের ভিডিওয় কথা হবে আমাদের রেশন কার্ডের নাম অনেকেরই দেখি আজকালের সময়ে ভুল আছে, এবং আপনার রেশন কার্ডের নাম ঠিক করতে গেলে অনলাইনের দোকানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকতে হয়। আপনাদেরকে বলবো আজকের আমার এই ভিডিওটিতে 2 মিনিটে আপনি আপনার নিজের ফোন থেকে কিভাবে রেশন কার্ডের নাম কালেকশন করবে, নাম ঠিক করবেন, আজকে আমার এই ভিডিওটিতে বলবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম যে কাজটি করবেন, আপনাদের মোবাইলের গুগল ক্রোমটাকে আপনি ওপেন করে নেবেন। তো আমি আমার গুগল ক্রোমটি এখানে ওপেন করে নেব। ওপেন করে নেবার পর এখানে যে সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে আপনি এখানে লিখবেন রেশন কার্ড বলে লিখবেন। তো আমি এখানে রেশন কার্ড বলে লিখে নিচ্ছি। লিখে নেবার পরে এরপর যে প্রথম অপশনটি আছে, এই প্রথম অপশনটিতে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে প্রথম অপশনটিতে ক্লিক করে নেব। এরপর এটা একটু ওপর দিকে স্ল্যাশ করবেন, ওপর দিকে একটুখানি তুলবেন। তোলার পরে একটু আপনার হয়তো একটু সার্ভার স্লো আছে, এরপর পুরো ডিটেলস এসে যাবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে পুরো ডিটেলস এসে গেল। এরপর যেটা আপনার কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার যে প্রথমে লেখা আছে সিটিজেন হোম, এই সিটিজেন হোমের উপরে আপনি ক্লিক করবেন, যে আপনার রেশন কার্ডের কালেকশনটা আপনার এখান থেকেই হবে। আমি সিটিজেনের উপরে ক্লিক করে নিলাম। এরপর দেওয়া আছে দেখতে পাচ্ছেন রেশন কার্ড, ঠিক আছে, রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এইখানে আপনি এটা ক্লিক করে নেবেন। যে কোনো জায়গাতে কোনো অপশন নেই, আপনি ওখানটার মধ্যে যে কোনো ক্লিক করলেই হবে। এরপর দিয়ে আছে আপনার যে লেখা আছে রেশন কার্ডের স্বসেবা, আপনি ওইটার উপর হাত দেবেন। হাত দেওয়ার পর এই যে স্বসেবার হাত দেওয়ার পর নতুন আরেকটি পেজ ওপেন হয়ে চলে এলো। এরপর যে আছে আপনার কাজটি, সেই কাজটি হচ্ছে যে আপনার এখানে লেখা আছে রিসেন্ট, ঠিক আছে। এরপর যে আপনার এই যে অপশনটি আছে এখানে আপনার, ঠিক আছে, আপডেট বলে, আপনি এই লেখাটাতে আপডেট লেখাটার উপরে ক্লিক করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এরপর কি হবে, আপনার হাতের কাছে আপনার রেশন কার্ডটা আর আপনার আধার কার্ডটা, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই রাখবেন। শুধু তাই নয়, আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা দেওয়া থাকে, ঠিক আছে, সেই মোবাইল নাম্বারটা আপনার কাছেই রাখবেন। তাহলে আপনার ওতে একটা ওটিপি আসবে, ওটিপিটা ভেরিফাই করার পর আপনার কাজটি হবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। এই ধরনের পেজ একটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনার প্রথমে দেওয়া আছে আপনার রেশন কার্ড নাম্বারটি এখানে দেবেন। তারপরে যে ক্যাপচারটি দেওয়া আছে ক্যাপচারটি নিচে বসিয়ে দেবেন। এরপর তো আমি এখানে আমার রেশন কার্ড নাম্বারটি বসিয়ে নেব। রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিলাম। এরপর যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি নিচের ঘরে বসিয়ে দেবেন। তো আমি এখানে আমার নিচের ঘরে ক্যাপচারটি বসিয়ে দিচ্ছি। এরপর যে আছে আপনার নিচে সার্চ বা সন্ধান করুন, এখানে লেখা আছে আপনার সন্ধান করুন, আপনি এখানের উপরে হাত দেবেন। তো আমি এটা এরপরে হাত দিয়ে নেব। এরপর হাত দেওয়ার পর একটা নতুন ধরনের পেজ ওপেন হয়ে চলে আসবে। আপনার পুরো ডিটেলস ওখানে দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আপনার রেশন কার্ডের নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার আধার নাম্বার, আপনার অ্যাক্টিভ আছে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এবং আপনি নাম, আপনার বয়স, আপনার জেন্ডার, আপনার অ্যাড্রেস বা আপনার গার্জেন নেম, যা কিছু আপনি এখানে চেঞ্জ করতে চান আপনি সমস্ত কিছু এখানে চেঞ্জ করতে পারবেন। আমি যেহেতু এখানে নাম চেঞ্জ করব, নামের ওপরে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর আপনার এই যে আধার কার্ড এখানে নাম্বার লাস্টে 4 ডিজিট দেখাচ্ছে, এবং এই যে ছোট্ট বক্সটি আছে এই বক্সটির উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর যে লেখা আছে গেট বা ওটিপি পাঠান, আমি এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আপনার যে আধার কার্ডে যেই নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে। আপনার ওটিপিটা এখানে দিতে হবে এবং 1 মিনিট সময় থাকবে। অবশ্যই বলবো আপনাদের কাছে ফোনটা আপনার হাতের কাছে রাখবেন, কারণ 1 মিনিট সময় আছে। এরপর নাহলে কিন্তু আপনার ফের আবার নতুন করে ওটিপি পাঠাতে হবে। এরপর আমার মোবাইলে ওটিপিটা এসে গেছে, আমি ওটিপিটা এখানে সাবমিট করে দেবো। ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনার এই ধরনের একটা নতুন পেজ এসে গেছে, যেটা আপনার অটোমেটিকলি আসবে, আপনার কোনো সাবমিট করতে হবে না, কোনো কিছু করার দরকার নেই। আপনার নতুন পেজ এসে গেছে বা এখানে আপনার পুরো ডিটেলস দেখাচ্ছে। আপনি আপনার আধার কার্ডে যে নামটি আছে, আপনার ডেট অফ বার্থ আছে বা অ্যাড্রেস যেটা আছে দেওয়ার পরে যে ভেরিফাই বাটন আছে, আপনি এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আপনার যে নামটি হতে চলেছে রেশন কার্ডে সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে দিয়ে দিয়েছে। এরপর আপনি ইয়েস বা হ্যাঁ বলে আপনি এটা সাবমিট করে দেবেন।
সাবমিট করে দিলে কি হবে, আপনার যে রেশন কার্ডের নামটি আছে যেটা দেখতে পাচ্ছেন, সেই নামটি আপনার যেটা পুরনো ছিল সেটা আপনার আপডেট হয়ে আপনার নতুন এই নামটি আপনার রেশন কার্ডে বসে যাবে। এরপরে আপনার রেশন কার্ডে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এরপর যে কাজটি করতে হবে, আপনি রেশন কার্ড তো কারেকশন করে নিলেন, কিন্তু আপনার পুরনো রেশন কার্ডটা তো আপনার কাছে আছে যেটা আপনার নাম ভুল আছে। আপনি কি করবেন, নতুন করে রেশন কার্ডটিকে আবার ডাউনলোড করবেন। নতুন করে রেশন কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি আসছি পরবর্তী আবার কোনো আপডেট নিয়ে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন।